ভিডিওটা জাস্ট আপনারা দেখুন। শুভেন্দু অধিকারীকে কোথাও দেখে আপনাদের মনে হচ্ছে যে শুভেন্দু অধিকারী হিন্দু মুসলিম করে? একদম না। কিন্তু মমতা ব্যানার্জির সরকার এমনভাবে একটা ইমেজ ক্রিয়েট করে দিয়েছে যে শুভেন্দু অধিকারী হিন্দু মুসলিম করে, মুসলিমদেরকে পশ্চিমবঙ্গ থেকে তাড়ান দিবে, এরকম একটা ইমেজ ক্রিয়েট করেছে। কিন্তু শুভেন্দু অধিকারীকে দেখুন, শুভেন্দু অধিকারী কেমনভাবে মুসলিম মহিলাদের সাহায্য করছেন, যারা হ্যান্ডিক্যাপ মুসলিম তাদেরকে গাড়ি দিয়ে সাহায্য করছে। আরও শুভেন্দু অধিকারী বেসিক্যালি মুসলিম বিরোধী লয়, একটা ইমেজ ওয়াকে বানান দেওয়া হয়েছে এখন রিসেন্টলি যে শুভেন্দু অধিকারী মুসলিম বিরোধী। কিন্তু শুভেন্দু অধিকারী কাদের বিরুদ্ধে কথা বলে? বাংলাদেশি ঘুষপেটি, যারা ঘুষিয়ে বাংলাদেশে যারা পশ্চিমবঙ্গে ঢুকিয়ে কী করছে, ধর্মের নামে ভড়কাচ্ছে মুসলিমদেরকে, সেই বাংলাদেশের মুসলিমদের বিরুদ্ধে শুভেন্দু অধিকারী বলে। কিন্তু একটা ইমেজ ক্রিয়েট যে শুভেন্দু অধিকারী মুসলিম বিরোধী, কিন্তু শুভেন্দু অধিকারী মুসলিম বিরোধী লয়। এটা যারা শিক্ষিত মুসলিম তারা ধীরে ধীরে বুঝতে পারছে। ওই জন্যেই শুভেন্দু অধিকারীর ফ্যান পেজ দিনকে দিন অনেক গতিয়ে বাড়ছে। দিনকে দিন শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জির থেকেও বিখ্যাত, ফেমাস আছে। শুভেন্দু অধিকারী নিজের কষ্টে এটা তৈরি করেছে। একটা বিরোধী দলনেতা হিসেবে শুভেন্দু অধিকারী দাঁড়ায় নিজের কদ, একটা কদ বলে না, কদটাকে উঁচা করেছে। দিন দিন নিজের কদটা উঁচা করছে। এই জন্যেই মুসলিমরাও কোথাও না কোথাও এখন শুভেন্দু অধিকারীকে পছন্দ করছে। আপনারা ভিডিও দেখতেই পাচ্ছেন কত খুশি মুসলিম মহিলাটা একটাই গাড়ি পায়ে, বাইসাইকেল না কী বলা হয় এটাকে, পায়ে কত খুশি আছে। দিনকে দিন মুসলিমরাও শুভেন্দু অধিকারীকে চাইছে। সংখ্যালঘু এই নেই যে সংখ্যালঘু ভোট যে শুধু মমতার খাতায় যাবে, এইটা নাই। মমতা ওই জন্য বুঝে গেছে, ওই জন্যই তো জগন্নাথ মন্দির বানাইলে পুরী। কারণ মমতা ব্যানার্জি বুঝতে পারছে যে মুসলিম ভোটটা সব আমার খাতায় আসবে নাই, হিন্দু ভোটও আমাকে আমার খাতায় আনতে হবে। ওই জন্য জগন্নাথ মন্দির বানাইল, জগন্নাথ মন্দির বানায়, রথযাত্রা করল, সব কিছু করল, কারণ হিন্দু ভোট চাই। শুভেন্দু অধিকারীর দিকে এখন হিন্দু তো আছেই। এক্সাম্পল আপনারা যে মেদিনীপুরে যে ভোটটা হইল, ভোটটায় 12টায় সিট বিজেপি পাইল, কারণ হিন্দুরা ভরপুর বিজেপিকে ভোট দিয়েছে। আর মুসলিমরাও কোথাও না কোথাও বিজেপিকে টুকু আস্তে আস্তে পছন্দ করছে। কিন্তু একটা মুসলিমদের মনে যে ডর আছে যে বিজেপি আলে এই করে দিবে, কই করে দিবে, কিন্তু নাই। কারণ উত্তরপ্রদেশেও মুসলিম আছে, গুজরাটেও মুসলিম আছে, মহারাষ্ট্রেও মুসলিম আছে, তাদের কি তাড়ান দিয়ে আছে? না। কেবল তাদের বিরুদ্ধে অ্যাকশন নিয়ে আছে যারা বাংলাদেশে ঘুষপেটি, যারা বাংলাদেশে ঢুকিয়ে একটা ভারতবর্ষে আতঙ্কবাদ তৈরি করছে, বোম করছে, হাউ করছে, এইটিনে ওটিনে অ্যাটাক করছে, তাদের বিরুদ্ধে সরকার অ্যাকশন নেয়। কিন্তু ওই যে একটা মমতা ব্যানার্জি ভয় দেখায়, নাই তো মমতা ব্যানার্জিকে ভোট দিয়ে আর কেউ নাই। কারণ পশ্চিমবঙ্গে কিছু নাই, না ডেভেলপ, না লোক চাকরি পাচ্ছে, কিছু নাই। একটা ওই যে সাম্প্রদায়িক দাঙ্গা লাগায় ভোট জিতবার চেষ্টা আছে। কিন্তু ধীরে ধীরে মানুষ বুঝতে পারছে যে কোন সরকারটা ঠিক, কোন সরকারটা ভুল। এই জন্যে শুভেন্দু অধিকারীর ফ্যান পেজ দিনকে দিন বহুত গতিয়ে বাড়ছে। 2026-এর ভোটে দেখা যাক কী হয়। কারণ মুসলিম ভোট দরকার, শুধু হিন্দু ভোটে জিতে সম্ভব নয়। বাকি যদি সব হিন্দু যদি এক হয়ে ভোট দেয় তাহলে কিছু পরিবর্তন হতে পারে। কিন্তু মুসলিমরাও ধীরে ধীরে শুভেন্দু অধিকারীর দিকে অগ্রসর হচ্ছে, শুভেন্দু অধিকারীকে পছন্দ করছে। বাকি দেখা যাবে। কিন্তু পরিবর্তন 2026-এ কিছু তো হবে কি, কারণ লোকের যে একটা ভাবমূর্তি বোঝা যাচ্ছে যে টিএমসি সরকারটিকে কেউ পছন্দ করে নাই বাস্তবেই। বাকি 2026-এর ভোটে দেখা যাবে কী হচ্ছে না হচ্ছে। ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, তাই লড়াইটা জারি রাখতে পারবো, আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে আসতে পারবো। এই জন্য সাবস্ক্রাইবার অবশ্যই করবেন। জয় হিন্দ, জয় ভারত।